আজকে হলো ফ্যাম বলে একটি অর্গানাইজেশন আছে আমাদের, যারা প্রচার করছে, সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে এবং যারা বাড়ি বাড়ি যাচ্ছে, তারা সারা জেলা জুড়েই কাজ করছে, রাজ্য জুড়েই কাজ করছে ফ্যাম। সেই ফ্যামকে আমরা হাবড়ায় নিয়ে এলাম। হাবড়ার 24টা ওয়ার্ডে তারা কাজ করবে, 24টা ওয়ার্ডেই তারা কাজ করবে, তারা সাহায্য করবে। এই সাহায্যটা আমাদের কর্মীদের সাহায্য করবে, কী করে টুইটার চালাতে হয়, কী করে ফেসবুক করতে হয়, কী করে হোয়াটসঅ্যাপ করতে হয়, এগুলো ট্রেনিং দিল এবং তারা ওয়ার্ড ওয়ার্ডে পৌঁছে যাবে। ডেভেলপমেন্টের ওয়ার্ডগুলো ওর মধ্যে তুলে ধরবে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া অবশ্যই জোর তো সবে দিয়ে আমরা দিই, সোশ্যাল মিডিয়াতেও আরও জোর দিলাম। কিছু অপপ্রচার হচ্ছে তো সোশ্যাল মিডিয়া, যে অপপ্রচারগুলো আমরা কাউন্টার করি। ঠিক আছে, কারোর কথা আমি বলছি না, আমাদের উন্নয়নটা আমরা তুলে ধরবো। আমাদের উন্নয়নটা তুলে ধরলে অন্যজনের চাপা পড়বে, বুঝতে পারলেন? কেউ কিছু করেনি, আপনার জন্য যেটুকু করেছে সেটুকু মমতা বন্দ্যোপাধ্যায় করেছে আপনার জন্য, ডেভেলপমেন্টটা, উন্নয়নটা। আমরা কেউ কিছু করিনি, কিন্তু জেনে রেখে দিই, সব মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাহায্য করেছে। আমরা বাকি সব হাবড়ায় করতে পেরেছি। বৃহত্তর হাবড়া, কুমড়া, মসলন্দপুর, পিতিবা, রাউতাড়া, হাবড়া টাউন। কে কী এগোচ্ছে কথা বলবো না, আমরা যাতে ভালো কাজ করতে পারি। আজকে কতজন এখানে আসলে জয়েন করলেন এই অনুষ্ঠানে? 100 জন করবে, এখন 100 জন করবে। ওটাকে আমরা 6 জন করে নিয়ে যাবো, পার ওয়ার্ড থেকে কজন করে? 5 জন করে করতে হবে। আর বাকি আমরা ওটাকে চেষ্টা করছি, আর 7-8 জন নিয়ে যাবো। তাদের ওই সেই ছেলেগুলোকে টুইটার করার ট্রেনিং, ফেসবুক করার ট্রেনিং, কী করে সোশ্যাল ইয়েগুলো তৈরি করে মানুষের কাছে পৌঁছে যাওয়া, আপনার মানুষের কাছে পৌঁছে যাওয়া। এবং শুধু এইটা করা না, তারা বাড়ি বাড়িও যাবে। উন্নয়নের নিরিখে যেগুলো তৈরি হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে, সেগুলোর কাগজ নিয়ে এলে তারা বাড়ি বাড়ি যাবে, বাড়িতে বাড়িতে লিফলেট দেবে। সংস্থা তৈরি করে দিল না, বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকই তৈরি করলো? না না না, এটা তো ফ্যাম রয়েছে, ফ্যাম তো জেলার অন্যান্য জায়গায় কাজ করছে। আগে দেখা যায় তারা সংস্থা তৈরি করতে বা তারা পরিচালনা করতে ব্যাপারগুলো। না না না, এটা করছে ফ্যাম, আমাদের পার্টির হয়ে কাজ করে। সুতরাং তারা আরেকটা সংযোজন করলো, তারা সব কেন্দ্রেই করছে, কম বেশি করছে। আমরা এটা জোর দিলাম, হাবড়ায় জোর দিলাম, বনগাঁতে করব, আমরা গাইঘাটায় করব, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, বাগদা, আমরা বসিরহাট উত্তর, দক্ষিণ, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, সন্দেশখালী, এগুলোকে আমরা করবো, মিনাখা, এগুলোতে আমরা করবো। দলীয় উদ্যোগই হচ্ছে একদম দলীয় উদ্যোগ, দলীয় উদ্যোগ ছাড়া। আপনি বলেছেন সংস্থার প্রশ্ন উত্তরে আপনারা জবাব দেবেন না। কোনো সংস্থা যদি প্রশ্ন উত্তর চায় মানুষের কাছে, সেটা তো বুঝিয়ে বলতে হবে যে হচ্ছে না তৃণমূল ব্যাপারটা করছে। কেউ প্রশ্ন উত্তর করার ব্যাপার নেই, তো আমি আমার উন্নয়নটা তুলে ধরবো। আর কারোর প্রশ্ন উত্তরের জবাব তো আমরা দিতেই যাবো, শুধু আমি আমার উন্নয়নটা তুলে ধরবো। আমার উন্নয়নটা তুলে ধরলে অন্যজন জিরো হয়ে যাবে। না না না, এ ফ্যাম ফাইভ থেকেও রয়েছে, ফ্যাম এরমভাবে কাজ করছে, ফ্যাম কাজ করছে। দেখুন, ওরা হতাশায় ভুগছে। প্রথমত ব্যাপার হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক নিজে বাইরে থাকবেন কিনা বিধানসভাতে, এটা একটা ভাবার বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আইপ্যাকের উপর ভরসা না থাকার কারণে ওনারাই ফ্যাম বলে এই কোম্পানির সাথে ওনারা যুক্ত হচ্ছেন, কারণ ওনাদের সংগঠনের ভরসা নেই এবং দলীয় কর্মীদের উপর আস্থা নেই। সেই কারণেই ফর্মালি উনি একটা কোম্পানির সাথে যুক্ত হচ্ছেন, যে কোম্পানির সাথে টার্মস অ্যান্ড কন্ডিশনের মাধ্যমে ওনার দল জেতানোর একটি টার্গেট উনি হয়তো নিয়েছেন। কিন্তু এবার কোনো সিস্টেমেই ওনাদের কাজে লাগবে না, কারণ ভারতীয় জনতা পার্টি যেভাবে দিল্লিতে জয়ের আশা দেখেছে এবং পশ্চিমবঙ্গেও ভারতীয় জনতা পার্টি ব্যাপক মার্জিন নিয়ে জয়ের স্বাদ পাবে, মানুষ তাদের সমর্থন করবে। আইপ্যাককে ভরসা করছে না বলেই বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভরসা করছে না, কারণ দিদি অভিষেকের বাইরে বেরিয়ে এসছেন। আগে অভিষেক মুক্ত হওয়ার জন্য নতুন মনে হয় ফ্যাম বলে কোম্পানিটাকে চালু করেছে জ্যোতিপ্রিয় মল্লিকও। আর যেহেতু অভিষেক লবি নয়, সেই জন্য বিরোধী লবি হিসাবে বা মমতা ব্যানার্জির লবি হিসাবে এই জন্য এই কোম্পানির সাথে ওনারা যুক্ত হতে চাইছে, যেটা ভারতীয় জনতা পার্টির আলাদা টেনশনের কোনো কারণ নেই। ভারতীয় জনতা পার্টি পিছিয়ে পড়া মানুষদেরকে নিয়ে, সমাজের অগণিত মানুষকে নিয়ে আর পশ্চিমবঙ্গের সরকার করবে, এই বিষয় নিশ্চিত। বিপ্লব হালদার, ভারতীয় জনতা পার্টি জেলা নেতা।